হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আমাদের ফুলের বাগানের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বাগানে 250 থেকে 300 রকমের ফুলের গাছ আছে। তোমরা যদি সবাই দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা ভিডিওতে আমি সব ফুলের গাছ দেখাতে পারবো না। ধীরে ধীরে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের গাছগুলো দেখাবো। তো এই ভিডিওতেও বেশ কিছু ফুলের গাছ দেখিয়েছি, তোমরা দেখতে থাকো আর মাঝে মাঝে আমি কথাও বলবো। আচ্ছা দেখো, এটা হচ্ছে ট্রকোমা বা হরগৌরী ফুল। এটা দেখে থাকবে, খুব সুন্দর হলুদ রঙের একটা ফুল হয়, প্রচুর গাছ ভর্তি ফুল হয়। এটা হচ্ছে মাছি জবা, ছোট্ট জবা ফুলের গাছ। এটা সাদা রং হয়, আর একটা আছে আগুন কালার, সেটা এখনও ফুল হয়নি, তাই ওটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তারপরে এটা হচ্ছে বেলি ফুলের গাছ। এই গাছ তো সবাই চেনো, সুগন্ধি ফুল হিসাবেই এর খ্যাতি আছে, এবং যারা ফুলের ব্যাপারে আগ্রহী তারা আমার মনে হয় প্রত্যেকেই বাড়িতে এই ফুলের গাছটা রেখে থাকেন। আমার হাজব্যান্ডই এই বাগানের দেখাশোনা করেন, আমি তার সাথে থেকে গাছ সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছি। এটা দেখো, এটা হচ্ছে বোতাম গোলাপ, খুব ছোট্ট একটা গোলাপ ফুলের গাছ, এবং খুব ছোট ছোট গোলাপ ফুল হয়, সুগন্ধ নেই এর। আর এটা হচ্ছে দেশি গোলাপ, এটা বড় আকারের ফুল এবং বেশ সুন্দর গন্ধযুক্ত। এটা হচ্ছে, তারপরে দেখো এটা হচ্ছে চিড়ে গাঁদা। এই গাঁদা ফুলটা এখন খুব একটা দেখা যায় না, আমার হাজব্যান্ড এটা সংগ্রহ করে এনে বাড়িতে করেছেন। আমাদের বাড়িতে 3-4 রকমের গাঁদা আছে, একটা হচ্ছে এই চিড়ে গাঁদা, একটা পাহাড়ি গাঁদা, আর একটা হচ্ছে চাপ গাঁদা। এটা হচ্ছে কুন্দ ফুল, খুব সুন্দর একটা ফুল, গন্ধও আছে বেশ সুন্দর। এটা ঝুমকো জবা, দেখো ঝুমকোর মতো ঝুলে থাকে। এই জবাটাও খুব একটা সাধারণ নয়, তবে হ্যাঁ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে দত্তপ্রিয়া বা জেট্রোফা ফুল, ছোট ছোট গোলাপি রঙের ফুল। আমাদের বাড়িতে সব থেকে বেশি যে প্রজাতিটা আছে সেটা হচ্ছে জবা ফুল, 25 থেকে 30 রকমের জবা আছে। তো এই ভিডিওয় বেশ কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে ছোট ছোট রঙ্গন, মানে পিঙ্ক কালারের, যে হালকা পিঙ্ক কালারের একটা রঙ্গন। রঙ্গনেরও 10-12টা প্রজাতি আছে। রঙ্গন এবং জবা এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আমি অবশ্যই দেব, কারণ একটা ভিডিওতে সবগুলো দিলে ভিডিওটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে সাদা থোক জবা ফুল, তবে এই মানে ভ্যারাইটি জবাগুলোর সমস্যা হচ্ছে এর পাতাগুলো একটু কুঁকড়ে যায়। আমাদের আবহাওয়ায় কি জানি, খুব একটা গাছগুলো ভালো হতে চায় না। এটা হচ্ছে করবী ফুল, এটা হচ্ছে হলুদাভ করবী। করবী ফুলেরও 5-6 রকমের প্রজাতি আছে, সেটাও একটা আলাদা ভিডিওয়ে দেবো। এখানে যতগুলো পারছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আর একটা জবা ফুলের গাছ, দেখতে পাচ্ছ এটা আর এক ধরনের জবা ফুলের মানে রকম দেখতে। এটা হচ্ছে লাল রঙের পঞ্চমুখী জবা। এই দেখো, এটা হচ্ছে সাদা সিঙ্গেল করবী ফুল, আর একটা আছে সাদা থোক করবী ফুলও আছে, লাল করবী আছে, গোলাপি করবী আছে। এটা হচ্ছে হাসনুহানা ফুল, খুব ছোট ছোট ফুল কিন্তু সুন্দর গন্ধ বিশিষ্ট। এটা রাতের বেলায় ফোটে এবং চারিদিকটা গন্ধে মম করে। এটা হচ্ছে লাল রঙের এক রকমের রঙ্গন ফুল। এটা হচ্ছে চাপ গাঁদা। এটা তো এটার বিশেষত্ব তবে আছে, এটা আমাদের বাড়িতে 12 মাসই হয়, এটা 12 মাসি গাঁদা নামে পরিচিত। এটা হচ্ছে কাঠটগর, সুগন্ধি কাঠটগর। দেখো এত বড় বৃক্ষ জাতীয় গাছ আমরা টবে করেছি। এর 3টে প্রজাতি আছে, একটা পিঙ্ক, একটা সম্পূর্ণ সাদা, আর একটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে দেখছো, এটা বিবেকানন্দ জবা, খুব বড় জবা ফুলটা। আর এটা হচ্ছে দিনকা হেনা, মানে দিনকা রানী, এটা হচ্ছে দিন হেনা, এটাও সুন্দর গন্ধ বিশিষ্ট। হাসনুহানার বিপরীত, এটা দিনের বেলায় ফোটে, খুব ছোট ছোট ফুল কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ হয়। তারপরে দেখো আছে কাঞ্চন ফুল। কাঞ্চনের 2টো প্রজাতি আমাদের বাড়িতে আছে, একটা হচ্ছে মানে গোলাপি কাঞ্চন, আর একটা সাদা কাঞ্চন। এটা 20টা দেখালাম, ফোটা ফুলও দেখাচ্ছি। এটা হচ্ছে শ্বেত চম্পক, এটার 20 অবস্থা, আবার এটার মানে ফোটা অবস্থাও দেখাচ্ছি। এই দেখো, এটার ফোটা অবস্থা, এটাও সুন্দর গন্ধ বিশিষ্ট একটা ফুল। এটা করাও বেশ জটিল। এগুলো তো সাধারণ জবা, কিন্তু এগুলো আমাদের বাড়িতে লাগানো আছে। একটা লাল জবা, সাদা জবা, গোলাপি জবা। এই গাছগুলোর খুব একটা যত্ন করতে হয় না, এমনিতেই হয়ে যায়, শুধুমাত্র মাঝে মাঝে প্রুনিং করতে হয়। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে গোলাপি পঞ্চমুখী জবা। এটা দেখছো, এটা ঘুমন্ত জবা, মানে এর পাপড়িগুলো এরকম দুমড়ে দুমড়েই থাকে। এটা হচ্ছে অলকানন্দা বা অ্যালামন্ডা, এর 3টে প্রজাতি আছে। এটা দেখছো হলুদ, আর 2টো প্রজাতিও আছে।
দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ক্রিম কালারের অ্যালামন্ডা, আর একটা আছে লাল, ওই দেখো লালের কুড়িগুলো দেখা যাচ্ছে, ফুলটা এখনও ফোটেনি। আচ্ছা, এর বাদ দিয়েও আছে অনেক পাতাবাহার আছে, যেগুলো দেখতে থাকো। তার মধ্যে একটা কথা বলে, আমাদের বাড়িতে কামিনী ফুল আছে, ব্রহ্মকমল আছে, তারপরে আছে বলতে তোমাদেরকে ফুরুষ ফুল আছে, তারপরে বিভিন্ন ধরনের সুগন্ধি টগর আছে, আরও প্রচুর গাছ আছে। আমার মানে বলছি, সেগুলো তোমাদেরকে অন্য অন্য ভিডিওতে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে সন্ধ্যামণি ফুল। দুটো কালারই আমরা নিয়ে এসেছিলাম, একটা হলুদ আর একটা লাল, কিন্তু এগুলো কাছাকাছি থাকার ফলে ফুলগুলো কেন জানি না বিভিন্ন ধরনের বেশ সুন্দর সুন্দর কালার ধারণ করেছে। দেখতে পাচ্ছ, দেখো হলুদের মধ্যে পিঙ্ক আভা চলে এসেছে, পিঙ্কের মধ্যে হলুদ আভা চলে গেছে। এই ফুলগুলো তো জানোই যত্ন করতে হয় না, বীজ পড়ে প্রচুর গাছ হয়। শুধুমাত্র বেশ কিছু গাছ আমরা রাখি, বাকি গাছগুলো মানে উপরে ফেলে দিতে হয়, তাছাড়া ঝোড় হয়ে যাওয়ার ভয় থাকে। আর যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড এই বাগানটার পরিচর্যা করেন, ওষুধ দেওয়া, এত বড় বাগানকে জল দেওয়া, গাছগুলোকে কেটে কেটে ছোটো ছোটো করে রাখা, খুব যত্ন করতে হয়, তিনিই করেন। মাঝে মাঝে আমিও সময় পেলে করি, ভালো লাগে। ফুল গাছের আসলে যত্ন করলে মনও ভালো থাকে এবং মানে দেখতেও বেশ ভালো লাগে, বাড়ির পরিবেশটাও বেশ অন্যরকম হয়। তো যাই হোক, আর তারপরে দেখো এটা হচ্ছে বন্য পিটুনিয়া বা বেগুনি পিটুনিয়া। এই ফুল গাছটাও হয়ে যায়, বীজ পড়ে পড়ে প্রচুর হয়। আচ্ছা, এইটা দেখো, এটা হচ্ছে থোক করবী ফুল। করবী ফুলেরও বললাম, এই গাছটা আসলে পাতাগুলো কেন জানি না একটু বিষাক্ত বলে এই গাছটাতে পোকামাকড়ের আক্রমণ একদমই হয় না। এটা সিঙ্গেল করবী, সাদা করবী। আচ্ছা, তারপরে একটা দেখো, এটাকে বলে তুরান ফুল। এটা দেখতে পাচ্ছ হলুদ রঙের ফুল হয়, বেশ ভালো, আনাচে কানাচে হয়। আমরা 2-4টা বাড়িতে রেখেছি, এগুলো চারা হয়ে যায় খুব বেশি বেশি, তখন সেগুলো ফেলে দিতে হয়। আচ্ছা, এগুলো হচ্ছে বেল ফুলের আরেকটা প্রকারভেদ। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে মিনি মধুমালতী, খুব ছোট ছোট মধুমালতী হয়। আর এটা হচ্ছে বন্য বেলা ফুল, এটারও সুন্দর গন্ধ আছে। আমাদের বাড়িতে 3-4 রকমের মধুমালতীও আছে, একটা থোক মধুমালতী আছে, তোমরা দেখতে চাইলে আমার শর্ট ভিডিও দেখে নিও। আচ্ছা, এটা হচ্ছে জুঁই ফুল, আর এটা তো আগেই বললাম এটা কুন্দ ফুল। এগুলো সব সুন্দর গন্ধ বিশিষ্ট ফুল। যেমন শিউলি ফুল আমাদের বাড়িতে 2 রকম আছে। আচ্ছা, এটা হচ্ছে চাপ টগর আছে, ক্ষুদি টগর আছে, শ্রীলঙ্কান টগর, চায়না টগর, ওগুলোর আলাদা একটা ভিডিও বানাবো। আচ্ছা, এটা হচ্ছে কাঞ্চন ফুলের ফোটা অবস্থার একটা ছবি। এটা হচ্ছে হলুদ চম্পক বা স্বর্ণ চম্পক, খুব সুন্দর গন্ধ হয় এবং বাড়িতে থাকাও এ গাছ খুব শুভ বা ভালো। এটা হচ্ছে আর এক ধরনের জবা ফুল, সাদা জবা, মাঝে বেশ সুন্দর একটু লাল মতো আভা আছে। আর ওর পাশে দেখো দেখা যাচ্ছে লণ্ঠন জবা বা ঘণ্টা জবা, তার পাশে আছে লঙ্কা জবা। জবার বললাম না অনেক প্রকারভেদ আছে। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে অপরাজিতার সংগ্রহ, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে নীল সিঙ্গেল অপরাজিতা। এই অপরাজিতা ফুলটা সবাই দেখেছো, কিন্তু এই থোক অপরাজিতাটা আমার মনে হয় সবাই দেখোনি। এটা হচ্ছে সাদা থোক অপরাজিতা, এগুলো কিন্তু কষ্ট করেই জোগাড় করতে হয়েছে, কিন্তু অপরাজিতা ফুলও বাড়িতে থাকা খুব ভালো। তবে একবার লাগিয়ে দিলে আর চিন্তা নেই, ও চারা পড়ে পড়ে বহুদিন থেকে যাবে। এটা হচ্ছে স্থলপদ্ম ফুলের গাছ, খুব সুন্দর একটা ফুল। দিনের বেলা মানে সকাল দিকে সাদা থাকে, বেলার দিকে গোলাপি হয়ে যায়, কিন্তু এটার সমস্যা হচ্ছে গাছটা বেশ বড় হয়ে যায়, তাই মাঝে মাঝে কেটে প্রুনিং করতে হয়। তাছাড়া বাগানের অন্যান্য গাছগুলোকে ঢেকে ফেলে। ফুলটা প্রচুর পরিমাণে ফুল হয়, দেখতেও ফুলটা বেশ সুন্দর হয়, কিন্তু বাগানের মাঝখানে লাগানোর নয়। আচ্ছা, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে সিঙ্গেল স্থলপদ্ম, ওটার মতো থোক নয়, এটার রঙটিও বেশ সুন্দর গোলাপি, তবে সাদা হয়ে ফোটে না, এ প্রথম থেকে গোলাপি হয়ে ফোটে। আর থোক যেটা দেখালাম ওটা কিন্তু প্রথমে সাদা থাকে, বেলার দিকে গোলাপি হয়ে যায়। আচ্ছা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।